কিন্তু একটা প্রশ্ন আমার মাথায় বারবার আসছে, এই আইনের পারপাসটা কি? ন্যাচারালি কোনো প্রবলেম আছে, কি প্রবলেম আমরা সলভ করার চেষ্টা করছি? Where does the shoe pinch? And are we addressing this? Or, without borrowing your phrase, Shadin, without using the word apartheid, আমরা কি two-tiered nationality করার চেষ্টা করছি? এই প্রশ্নটা কিন্তু আমাদের আমাদের যে প্রবাসী বাঙালি ওনাদের সকলের মাথায় এই। আর আরেকটা রিজন, ওদের মনে অনেক ব্যথা আছে, কেননা ডুয়াল ন্যাশনালিটি বঙ্গবন্ধু দিয়ে গিয়েছিলেন ইউকেতে, যখন তারা সেই সময় 1971-এ প্রবাসী বাঙালিরা একটা অসাধারণ রোল প্লে করেছিল আমাদের স্বাধীনতার সংগ্রামে। তো তার জন্যই বঙ্গবন্ধু বলেছিলেন কি সকলকে তিনি ডুয়াল ন্যাশনালিটি দেবেন। তখন ওনারা বাঙালিরা বুঝতে পারছেন না লন্ডনে কেন কি ওরা করেছে যে হঠাৎ ওদের প্রিভিলেজেস সরিয়ে দেওয়া। আমি জানি না এটা সত্যি কি সত্যি না, ব্রডলি দেখতে হবে। সারা পৃথিবীতে ডিয়াসপোরা, যাকে আমরা বলি ডিয়াসপোরা কমিউনিটিকে সকলেই চায় নিজে টেনে আনতে, ওদেরকে হারাতে চায় না। ইন্ডিয়াতে প্রতি 2 বছর সরকার এনআরআই ডিয়াসপোরার একটা বিরাট সম্মেলন করে, সেখানে প্রাইম মিনিস্টাররাও আসেন, সকলেই আসেন। কেন? এই যে একটা ইমোশনাল লিঙ্ক রয়েছে মাতৃভূমির সঙ্গে, সেই লিঙ্কটা যেন ভেঙে না যায়। এখন সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন নাগরিকরা জন্ম নিয়েছেন, ফরেন নাগরিক, ওরাও কিন্তু ওদেরও যে একটা ইমোশনাল লিঙ্ক বাংলাদেশের সঙ্গে রয়েছে, আমাদের চেষ্টা থাকা উচিত ওটা কিভাবে স্ট্রেনথেন করি, ওটা আমরা কিভাবে অ্যাডভান্টেজ নিতে পারি, রাদার দ্যান পুশিং দ্যাম আউট। So whether this law is intended to do that, I don't know, but we need to make sure the law strengthens rather than weakens the link. আমরা আজকাল একটা গ্লোবাল সোসাইটিতে থাকি। এখন অনেক বাঙালি অন্য ন্যাশনালিটি, ফরেন ন্যাশনালিটি নিয়েছে, অনেক কারণের জন্য নিয়েছে। বিকজ অনেকেই জানে যারা বাঙালি ব্যবসায়িক আছেন বিদেশে, ওদেরকে প্রচুর ট্রাভেল করতে হয়, ভ্রমণ করতে হয়। বাংলাদেশ পাসপোর্ট নিয়ে ভ্রমণ করা খুবই অসুবিধা হয়, কেন সব দেশে ওদের ভিসার দরকার হয়। কারণ ওই কারণে অনেকে বলে আমরা একটা ডুয়াল ন্যাশনালিটি নিয়ে নিলাম, তা যেন আমাদের। তো হোয়াট উই হ্যাভ টু রিয়েলাইজ ইজ ইন আ গ্লোবাল সোসাইটি, passport is nothing more than a travel document. Nationality is born in your heart. Your attachments are to the soil, to the people, to the society, to the culture. That's what makes us a Bangladeshi বা বাঙালি। আরেকটা জিনিস, এই ল, আমি একটু আগে মন্ত্রী সাহেবের সঙ্গে কথা বলেছেন, মন্ত্রী সাহেব হ্যাজ হার্ড অ্যাবাউট ইট। এটা অনেক প্রোপাগ্যান্ডা হয়েছে। এখন সিলেটে গেলে ইউ ক্যান সি একটা এমন মনে হয় একটা ডিস্ট্রেস সেল চলছে সিলেটে। এটা কেন হচ্ছে? আমাদের উচিত খুব শীঘ্রই একেবারে, আশা করি আমাদের মন্ত্রী মহোদয় আজকে একটা এমন স্টেটমেন্ট দেবেন যেখানে এই জিনিসটা ক্ল্যারিফাই করা হবে কি আমাদের বাঙালিদের, প্রবাসী বাঙালিদের প্রপার্টির উপরে কোনো ইম্প্যাক্ট হবে না। মাঝে মাঝে একটা ইরিটেশন হয় আমাদের সকলকে যারা ডুয়াল ন্যাশনালিটি নিয়ে বাংলাদেশে থাকেন, যখন কোনো অসুবিধায় পড়ে যান ওনারা ছট করে ব্রিটিশ এম্বাসি বা আমেরিকান এম্বাসির দ্বারস্থ করেন। বাট ভিয়েনা কনভেনশন একেবারে ক্লিয়ার, if you are a dual national, unless you abdicate your first nationality, but
যদি এই দেশে থাকে তাহলে শুধু বাংলাদেশের আইন তাদের উপরে। কাজেই আমাদেরকে ওদেরকে অ্যাক্সেস দেওয়া বা ফরেন মিশনদের ওর মধ্যে ইন্টারফিয়ার করার কোনো এটা আমাদের সরকারের ভদ্রতা। আমরা ওদেরকে বলে আচ্ছা যান আপনারা দেখেন আপনারা, কিন্তু কনসুলার সার্ভিস অন্য দেশে কিন্তু আমাদেরকে দেবে না যদি ডুয়াল ন্যাশনাল হয়। তো কাজেই আমি শুধু এতটুকুই বলবো কি আমাদের ডুয়াল ন্যাশনাল একটা আমাদের বিরাট অ্যাসেট। ওরা আমাদের এখানে ইনভেস্টমেন্ট আনছে, ওরা এখানে আমাদের টেকনোলজি আনছে, ওরা এই দেশে প্রপার্টি অ্যাকোয়ার করছে। এদেরকে আমরা এনকারেজ করব, এদেরকে আমাদের সঙ্গে রাখবো। ইন দ্য লং রান ওরা আমাদের অ্যাসেট হয়ে থাকবে। আর এই আইনে উই শুড নট ডু এনিথিং যেখানে ওরা মনে করবে ওদেরকে আমরা বের করে দিচ্ছি বা ওদেরকে সেকেন্ড টিয়ার সিটিজেন করছি। এই অনুরোধ রেখে আমি আমার কথাটা এখানে আজকে শেষ করছি। থ্যাংক ইউ।